কলকাতায় পা রাখলেন গৌতম গম্ভীর। 25 কোটির মিচেল স্টার্ককে নিয়ে যে পরিকল্পনা হচ্ছে কেকেআরের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন যারা। শুধু বোলিংয়েই নয়, কেরিয়ারেও নানা রহস্য কেকেআর মিস্ট্রি স্পিনার বরুণের। আপামর কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য 2023 সালের 22 নভেম্বর তারিখটা ছিল ভীষণ স্পেশাল। তাদের প্রিয় প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর জুড়ে ছিলেন নাইটদের সঙ্গে। লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে গম্ভীর ফিরলেন চেনা ডেরায়। লখনৌতে তিনি ঠিক যে কাজটা করতেন, কলকাতাতেও সেই একই কাজ করবেন। কেকেআরও গম্ভীরকে দলের মেন্টর হিসেবে নিয়োগ করেছে। কলকাতার ঘরের ছেলে কাজ করবেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে। সেই গম্ভীর চলে এলেন শহরে। শুক্রবার থেকে কাজ শুরু করে দেবেন নাইটদের সঙ্গে। নীল রাউন্ড নেক টি শার্ট ও ধূসর রঙের কার্গো প্যান্ট পরে গম্ভীর বিমানবন্দরে বাইরে পা রাখতেই কেকেআর ফ্যানরা উই লাভ জিজি শব্দ ব্রহ্মে চারপাশ মাতিয়ে দেন। 50 জনের মতো সমর্থকরা এদিন বিমানবন্দরে হাজির হয়েছিলেন গম্ভীরকে স্বাগত জানানোর জন্য। এদিন সাংবাদিকদের সঙ্গে খানিকক্ষণ কথা বলেন গম্ভীর। তিনি বলেন, কলকাতা সবসময় আমার ঘর। কেকেআর আমার কাছে কোনো ফ্র্যাঞ্চাইজি নয়, কেকেআর আবেগ। এত মানুষের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আশা করি ট্রফি জেতার প্রত্যাশা পূরণ করে সকলকে গর্বিত করতে পারব। আগামী 23 মার্চ কেকেআর আইপিএল অভিযান শুরু করছে। প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে নামবেন শাহরুখ খানের দল। হাতে আর ঠিক কটা দিন। কেকেআর শুক্রবার বিকেল 4:45 থেকে অনুশীলন শুরু করছে ইডেনে। নৈশালোকে প্র্যাকটিস চলবে রাত 9টা পর্যন্ত। রিঙ্কু সিং, সুয়াস শর্মারাও চলে এসেছেন শহরে। কেকেআরের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন যারা। গতবারের ন্যায় এবারও চোটের কারণে প্রায় গোটা আইপিএল থেকে ছিটকে যেতে বসেছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আয়ার। রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচে চোট পেয়েছেন তিনি। 23 মার্চ ঘরের মাঠে কেকেআরের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচে ক্যাপ্টেনকে কেকেআর পাবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। এবারের রঞ্জি ট্রফিতে আরও একবার চ্যাম্পিয়ন হলেও তার চোট সমস্যায় ফেলেছে কেকেআর মেন্টর গৌতম গম্ভীরদের। শ্রেয়স না থাকলে কে ক্যাপ্টেন্সি করবেন তা নিয়ে শুরু হয়ে গেছে নানা জল্পনা। শ্রেয়সকে পাওয়া গেলেও শুরুর দিকের ম্যাচগুলো মিস করবেন। সেক্ষেত্রে কেকেআর ম্যানেজমেন্টকে খুঁজতে হচ্ছে আপৎকালীন অধিনায়ক নিয়ে। এই তালিকায় সবচেয়ে এগিয়ে নীতিশ রানা। এবারের আইপিএলে রানা কেকেআরের ভাইস ক্যাপ্টেন। গত মৌসুমেও শ্রেয়সের অনুপস্থিতিতে তিনি ক্যাপ্টেন্সি সামলেছেন। তবে সেবার কেকেআর প্লে অফে উঠতে পারেনি। পাশাপাশি রানা ছন্দেও নেই সেভাবে। হঠাৎ করেই 2023 সালের আইপিএলের আগে শ্রেয়স আয়ার পিঠের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। সেই সময় কলকাতা নাইট রাইডার্স নীতিশ রানাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিল। দিল্লির ছেলে রানার নেতৃত্বে গতবারের আইপিএলে 6টা ম্যাচ জিতেছিল কেকেআর। পয়েন্ট টেবিলের 7 নম্বর থেকে টুর্নামেন্ট শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। ফলে অধিনায়কত্বের দিক থেকে এগিয়ে আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। দুই তারকায় দীর্ঘদিন কেকেআর দলের হয়ে খেলছেন। ফলে তাদেরকে অধিনায়কত্বের সুযোগ দেওয়া হতে পারে। ফলে নীতিশ রানাকে সুযোগ না দিলে রাসেল নারিনকে সুযোগ দেওয়া হতে পারে। এমন অবস্থায় গম্ভীররা কী সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, বিরাট বিতর্কের মাঝেই মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফি ফাইনাল খেলতে নেমেছেন শ্রেয়স। আর সেই ম্যাচেই চোট লাগে তার। সেমিফাইনাল ম্যাচে তেমন দাগ কাটতে না পারলেও ফাইনালে দ্বিতীয় ইনিংসে 95 রানের দারুণ ইনিংস খেলেন তিনি, তাও মাত্র 111 বলে। সেই সময় তার পিঠে চোট লাগে কেকেআর ক্যাপ্টেনের। ব্যাটিং করতে করতেই 2বার ফিজিওকে ডাকতে হয়। বুধবার রঞ্জি ফাইনালে একবারও ফিল্ডিং করতে দেখা যায়নি শ্রেয়সকে। ম্যাচ শেষে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানে তার সিটি স্ক্যান হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানিয়েছেন, শ্রেয়স কবে ফের ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন তা এখনই বলা যাচ্ছে না। বলেন, শ্রেয়সের পিঠের অবস্থা মোটেই ভালো নয়। পিঠের পুরনো চোটটাই আবার বেড়ে গেছে। এবার আসা যাক আইপিএলের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেটার তথা কেকেআরের প্রধান অস্ত্র মিচেল স্টার্ক সম্পর্কে। গত মৌসুমে যে কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন হর্ষিত রানা, ভালো বল করেছিলেন তিনি। এবার আরও বেশি সুযোগ পেতে পারেন। তিনি পাশে পাবেন 24 কোটি 75 লক্ষ টাকার বোলার মিচেল স্টার্ককে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে পাশে পেয়ে উত্তেজিত হর্ষিত। এখন থেকেই নিজের পরিকল্পনা তৈরি করে রাখছেন তিনি। আইপিএলের আগে চোট পেয়েছিলেন হর্ষিত। ফলে প্রায় 2.5 মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। সেখান থেকে ফর্মে ফেরা যে কঠিন ছিল তা জানিয়েছেন হর্ষিত। আইপিএলের শিবির শুরু হয়েছে, নিজেকে তৈরি করছেন তিনি। তার মাঝেই কেকেআরকে দেয়া একটি সাক্ষাৎকারে হর্ষিত বলেন, এই ধরনের চোট মানসিকভাবেও ধাক্কা দেয়, কিন্তু কখনো হতাশ হইনি। আইপিএলে খেলার জন্য নিজেকে সুস্থ করেছি। আশা করছি ভালো খেলব। এবার স্টার্কের সঙ্গে নতুন বল ভাগ করে নিতে দেখা যাবে হর্ষিতকে।
স্টার্কের কাছ থেকে অনেক কিছু শিখতে চান তিনি। হর্ষিত বলেন, স্টার্ক খুব বড় মাপের ক্রিকেটার, ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। অনুশীলন ও ম্যাচে ওর কাছে যা শিখব তা কাজে লাগানোর চেষ্টা করব, এতে আমার খেলার উন্নতি হবে। গত মৌসুমের আইপিএলের পরে ভারতীয় দলের নেট বোলার হয়ে কয়েকটি সফরে গিয়েছিলেন হর্ষিত, তাতে তার সুবিধা হয়েছে বলে জানিয়েছেন কেকেআর বোলার। হর্ষিত বলেন, ভারতীয় দলের সঙ্গে কাটানোর পরে আমার মধ্যে অনেক বদল হয়েছে, অনেক কিছু শিখেছি। আন্তর্জাতিক ক্রিকেটারদের মানসিকতা কেমন থাকে, কিভাবে নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে হয়, নিজের ডায়েট কেমন রাখতে হয়, সব শিখেছি। রাহুল দ্রাবিড় স্যার আমাদের সঙ্গেও সময় কাটিয়েছেন, সেই সব শিক্ষা আইপিএলে কাজে লাগাতে চাই। শুধু বোলিংয়েই নয়, কেরিয়ারেও নানা রহস্য কেকেআর মিস্ট্রি স্পিনার বরুণের। মিস্ট্রি স্পিনার কি শুধু বিদেশেই পাওয়া যায়? একেবারেই নয়, ভারতেও রহস্য স্পিনার রয়েছেন, আর তাকে খুঁজে বের করেছিল কলকাতা নাইট রাইডার্স। মিস্ট্রি শব্দটা শুনলেই ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা বাড়তি আকর্ষণ কাজ করে। অজন্তা মেন্ডিস হোক বা সুনীল নারিন, মিস্ট্রি স্পিনার বললেই চোখের সামনে ভেসে ওঠে একটা ছবি। কোনো এক ব্যাটার রহস্য উদ্ধারে মরিয়া চেষ্টা করে যাচ্ছেন। কেকেআরে এমন এক মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর নাম যোগ হওয়ার পরই খোঁজ শুরু হয়েছিল। তিনি বাংলার কোনো ক্রিকেটার, বরুণ চক্রবর্তী তামিলনাড়ুর। তবে মিস্ট্রি স্পিনার হওয়াটাও একটা বড় মিস্ট্রি। কেকেআরের সৌজন্যে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পরিচিতি বেড়েছে বরুণের। ছেলেবেলায় বরুণ ছিলেন কিপার ব্যাটার, যদিও পড়াশোনায় পুরোপুরি মন দিতে ক্রিকেট ছেড়ে দেন। আর্কিটেক্টের ডিগ্রি রয়েছে তার, ফ্রিল্যান্স ভিত্তিতে কাজও করতেন। তবে কাজের পাশাপাশি টেনিস বলে ক্রিকেট খেলা চালিয়ে গেছেন। তার বয়স তখন 25। আবারও পুরোপুরি ক্রিকেটে ফেরার মনস্থির করেন বরুণ চক্রবর্তী। ক্রিকেটকেই পেশা হিসেবে বেছে নেন, একটি ক্রিকেট ক্লাবে যোগ দেন, সেখানে ছিলেন সিম বোলিং অলরাউন্ডার। কিন্তু হাঁটুর চোট সমস্যা তৈরি করে, পেস বোলিং ছেড়ে স্পিনার হন। যেটা প্রাথমিকভাবে প্রতিবন্ধকতা মনে হয়েছিল, সেটাই যেন আশীর্বাদ হয়ে দাঁড়ায় বরুণের জন্য। 2017-18 মৌসুমে একটি ওডিআই টুর্নামেন্টে জুবিলি ক্রিকেট ক্লাবের হয়ে 7 ম্যাচে 31টি উইকেট নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। নিজের বোলিং নিয়ে আরও নিখুঁত হতে চেয়েছিলেন বরুণ। নজর কাড়েন 2018 সালে তামিলনাড়ু লিগে। মাদুরাই চ্যাম্পিয়ন হয়েছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বরুণ চক্রবর্তী। তার কেরিয়ারে মোড় ঘুরিয়ে দেয় সেই টুর্নামেন্ট। এরপরে রাজ্য থেকে জাতীয় স্তরে 2018-19 সালে বিজয় হাজারে ট্রফিতে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় বরুণের। তামিলনাড়ুর হয়ে 9 ম্যাচে নিয়েছিলেন 22 উইকেট। সে মৌসুমেই প্রথম শ্রেণীর ক্রিকেট রঞ্জি ট্রফিতে অভিষেক। 2019 সালেই কলকাতা নাইট রাইডার্সে অভিষেক মিস্ট্রি স্পিনারের। কেকেআর জার্সিতে তার ম্যাজিক চলছেই। নাইট জার্সিতে ভালো পারফরম্যান্সের সৌজন্যেই জাতীয় দলেও সুযোগ পান বরুণ, যদিও সেই সফর দীর্ঘস্থায়ী হয়নি। নাইটদের হয়ে ধারাবাহিকতা দেখাতে পারলে হয়তো আবারও সুযোগ পেতে পারেন। কেকেআর জার্সিতে 56 ম্যাচে 62 উইকেট নিয়েছেন বরুণ। নতুন মৌসুম যেন তার কাছে নতুন চ্যালেঞ্জ।